এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। লেসন 9, আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাউইং। আমি যাব আমার বাবার সাথে লাঙ্গল দিতে বা চাষের কাজে। কবিতাটি লিখেছেন জোসেফ ক্যাম্বেল। লেটস স্টার্ট, চলো শুরু করি। Joseph John Campbell, 1879-1944, was a famous Irish poet and lyricist. Joseph John Campbell 1879 সালে জন্মগ্রহণ করেন, 1944 সালে মারা যান। একজন বিখ্যাত আইরিশ কবি এবং গীতিকার ছিলেন। হি ওয়াজ বর্ন ইন বেলফাস্ট ইন অ্যান আইরিশ ফ্যামিলি। তিনি একটি আইরিশ পরিবারে বেলফাস্টে জন্মগ্রহণ করেন। হিজ লিটারারি অ্যাক্টিভিটিস বিগেন উইথ সংস। গান গেয়েই তার সাহিত্য কর্মকাণ্ড শুরু হয়। ইন 1905 হি মুভ টু লন্ডন। 1905 সালে তিনি লন্ডনে চলে যান। হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড অ্যাট হারভেস্ট, অন ওয়াকিং, দ্য ব্লাইন্ড ম্যান অ্যাট দ্য ফেয়ার, দ্য ওল্ড ওমেন ইটিসি। তার বিখ্যাত কবিতার মধ্যে রয়েছে অ্যাট হারভেস্ট, অন ওয়াকিং, দ্য ব্লাইন্ড ম্যান অ্যাট দ্য ফেয়ার, দ্য ওল্ড ওমেন ইত্যাদি। 1 নম্বর, ম্যাচ কলাম এ উইথ কলাম বি। কলাম এর সাথে কলাম বি মেলাতে বলেছে। 1 নম্বর, ব্ল্যাক স্মিথ কামার ওয়ার্কস উইথ আয়রন, লোহা দিয়ে কাজ করে। 2 নম্বর, হকার ফেরিওয়ালা সেলস ওয়ার্স, জিনিসপত্র বিক্রি করে। 3 নম্বর, নার্স সেবিকা লুকস আফটার সিক পিপুল, অসুস্থ মানুষদের দেখাশোনা করে। 4 নম্বর, পাইলট বিমান চালক ফ্লাইজ অ্যারোপ্লেনস, বিমান ওড়ায়। এই কবিতাটিতে 3টি ধাপের কথা বলা হয়েছে। প্রথম ধাপে আছে লাঙ্গল দিয়ে জমি চাষ করা, দ্বিতীয় ধাপে আছে বীজ রোপণ করা এবং তৃতীয় ধাপে আছে ফসল কেটে তোলা। এই 3টি ধাপে কবি একটি মেয়ে শিশুর কথা তুলে ধরেছেন যে কিনা তার বাবার সাথে যায় জমিতে। I will go with my father a plowing to the green field by the sea, and the rooks and the crows and the seagull will come flocking after me. কবি এখানে একটি ছোট্ট শিশু মেয়ের কথা বলেছেন। শিশুটি বলছে, আমি আমার বাবার সাথে লাঙ্গল দিতে বা চাষের কাজে যাব, সমুদ্রের ধারে সবুজ মাঠে বা সবুজ ক্ষেতে, এবং দ্বার কাকেরা এবং কাকেরা এবং শঙ্খ চিলেরা ঝাঁক বেঁধে বা দল বেঁধে আসবে আমার পিছনে, সেই ছোট্ট শিশুটির পিছনে। কবি এখানে ছোট্ট শিশু মেয়েটির কথা বলেছেন যে চাষের কাজে যাওয়ার জন্য খুবই উৎসাহী। সে সবুজ ঘাসের মাঠে যেতে চায় এবং এই কাজের সূচনা লগ্নে বিভিন্ন পাখিরা আসবে ঝাঁক বেঁধে। আই উইল সিং টু দ্য প্যাশেন্ট হর্সেস উইথ দ্য লার্ক ইন দ্য হোয়াইল অব দ্য ইয়ার। কবি সেই ছোট্ট শিশু মেয়েটির কথা বলেছেন। শিশুটি বলছে, আমি সেই ধৈর্যশীল ঘোড়াগুলিকে গান গিয়ে শোনাবো বা তাদের জন্য গান গাইব সেই ভরত পাখিটির সঙ্গে যে কিনা থাকবে আকাশে উড়ন্ত অবস্থায় বা ভাসমান অবস্থায়। মানে ছোট্ট শিশুটি বাতাসে পাখির ভেসে আসা গান গাইবে বা শোনাবে। এখানে যেটা বলেছে পাখিটি, এখানে ভরত পাখির কথা বলা হয়েছে। আকাশে উড়ন্ত অবস্থায় যখন গান গাইবে তার ভেসে আসার গানের সাথে শিশুটি গান গেয়ে শোনাবে সেই শান্তিপূর্ণ ধৈর্যশীল ঘোড়াগুলিকে। অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য প্লাউ সং দ্যাট ব্লেসেস দ্য ক্লিভিং শেয়ার। কবি বলেছেন, শিশুটি বলছে, এবং আমার বাবা চাষের গান গাইবে, যে গানটা খণ্ডিত খণ্ডিত মাটিকে মানে চাষ করা মাটিকে আশীর্বাদ করবে। কবি বলেছেন, শিশুটি আনন্দিত হয়ে ভরত পাখির সাথে গান গাইছে ঘোড়াগুলির জন্য, যারা লাঙ্গল টানার কাজে সাহায্য করবে, যার ফলে জমি চাষ হবে। এটি হচ্ছে মেয়ে শিশুটি আর এই হচ্ছে তার বাবা। I will go with my father a sowing to the red field by the sea. কবি এখানে বলেছেন, শিশুটি এখন যাবে বীজ রোপণ করার জন্য বা বীজ বুনার কাজে সমুদ্রের ধারে সেই লাল মাঠে বা চাষ করা সেই লাল জমিতে। এখানে মাঠটা একসময় সবুজ ছিল। সবুজ মাঠে লাঙ্গল দিয়ে চাষ করার ফলে সেই সবুজ মাঠ এখন লাল মাঠে উর্বর জমিতে পরিণত হয়েছে, যেটাতে এখন বীজ বপন করবে বা রোপণ করবে। And the rooks and the crows and the starlings
উইল কাম ব্লকিং আফটার মি, এবং দার কাকেরা এবং স্টার্লিং পাখিরা আমার পিছন পিছন বা আমার সাথে সাথে আসবে, দল বেঁধে বা ঝাঁক বেঁধে। শিশুটি মানে মেয়ে শিশুটি এই কথাটি বলছে। আই উইল সিং টু দ্য স্ট্রাইডিং সোয়ার্স উইথ দ্য ফিঞ্চ অন দ্য গ্রিনিং স্লো। মেয়ে শিশুটি বলছে, আমি সেই প্রচণ্ড বা কঠোর পরিশ্রম করা কর্মরত বীজ রোপণকারীদের গান শোনাবো বা বীজ রোপণকারীদের জন্য গান গাইব, ধীরে ধীরে সবুজ হয়ে আসা মাঠে সেই ফিঞ্চ পাখিটির সাথে। অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য সিড সং দ্যাট অনলি দ্য ওয়াইজ ম্যান নো। এবং আমার বাবা সেই বীজ রোপণের গান গাইবে, যেটা শুধুমাত্র বিচক্ষণ ব্যক্তি বা জ্ঞানী ব্যক্তিরাই জানে। জ্ঞানী শব্দটি কবি এখানে চাষিদের সম্মানের সহিত ব্যবহার করেছেন বা বলেছেন, কারণ বীজ রোপণ করার জন্য এবং তা থেকে কিভাবে গাছ হবে এবং ফসল হবে, মানে চাষের কাজে যেরকম জ্ঞান থাকা উচিত শুধুমাত্র চাষিদের মধ্যেই পাওয়া যায়। আই উইল গো উইথ মাই ফাদার এ রিপিং to the brown field by the sea, and the geese and the crows and the children will come blocking after me. কবি এখানে বলেছেন, ছোট শিশু মেয়েটি বলছে, আমি আমার বাবার সাথে যাব ফসল কাটতে সমুদ্রের পাশে সেই বাদামি মাঠে। এখানে ফসল পাকার ফলে জমি তার রং ধারণ করেছে বাদামি, এবং রাজহাঁসেরা এবং কাকেরা এবং শিশুরা ঝাঁক বেঁধে বা দল বেঁধে আসবে শিশুটির পিছনে পিছনে বা সাথে সাথে। আই উইল সিং টু দ্য 10 faced রিপার্স। ছোট্ট মেয়ে শিশুটি বলছে, আমি গান গাইব সেই তামাটে মুখে শস্য ছেদকদের জন্য, যারা ফসল কাটে তাদের জন্য। উইথ দ্য রেন ইন দ্য হিট অফ দ্য সান, সেই রোদ্রের উত্তাপে থাকা রেন পাখির সাথে। অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য সাইড সং, এবং আমার বাবা গান গাইবে কাস্তের গান, দ্যাট জয়েস ফর দ্য হারভেস্ট ডান, যেটা ফসল কাটা বা তোলার আনন্দকে গুরুত্ব দেবে। ওয়ার্ড নেস্ট শব্দ ভাণ্ডার, ক্লিভিং বিভক্ত করা, কাটিং সামথিং ইন্টু টু কিছু দুই ভাগে কাটা, এ সোয়িং বপন করা বা রোপণ করা, প্লান্টিং সিডস বীজ রোপণ করা, স্ট্রাইডিং ওয়ার্কিং হার্ড কঠোর পরিশ্রম করা, ফিঞ্চ পাখি, এ কাইন্ড অফ সিঙ্গিং বার্ড এক ধরনের গান গাওয়া পাখি।